চক্রাকার দণ্ডায়মান সিংহ, যা প্রাচীন রীতিরই ঐতিহ্যবাহী। মন্দিরটি উচ্চভিত্তি বেদির উপর প্রতিষ্ঠিত আছে। মন্দিরটিতে উঠবার 9টি ঢেউ খেলানো সিঁড়ি আছে। অবশ্যই এই ঢেউ খেলানো সিঁড়ি পরবর্তীকালে সংযোজন। এই যে জোড় বাংলা রীতির মন্দিরটি আমরা বারকপুরায় দেখতে পাই, এখানেও দেখতে পাই। এটার আয়তন হচ্ছে 27 ফুট বাই 10 ফুট। কিন্তু বাঁকুড়া জেলার বাংলার মন্দিরের মতন সংযোগকারী চূড়া নেই এই মন্দিরে। এই মন্দিরটির উচ্চতা প্রায় 15 ফুট। মন্দিরের পূর্ব দিকে সারিবদ্ধভাবে রয়েছে পশ্চিমমুখী 4টি শিব মন্দির। এই যে আপনারা এখন দেখতে পাবেন একটি সম্পূর্ণ ভবন। এদের মধ্যে একটি প্রতিষ্ঠিত হয়েছিল 1668 শতাব্দী, 1746 খ্রিস্টাব্দে। এটি প্রতিষ্ঠা করেন তিলকচন্দ্রের আমত্ত রামদেব নাম। তিনি কিন্তু শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সিদ্ধেশ্বরী মন্দির কখন প্রতিষ্ঠিত হয় সে নিয়ে কোনো তথ্য সেভাবে নেই। এই দেখুন কালভৈরব বসে আছে মায়ের সামনে। এই যে মা সিদ্ধেশ্বরী, মা এখানে বামা কালী। বর্তমান দারুমূর্তিটি সবার উড়া, চতুর্ভুজা, ডান হাতে মরাভয়া, বাঁ হাতে ঊর্ধ্ব হস্তে খড়্গ আর নিচের হস্তে নরমুণ্ড। শিবের উপর বাম পদ এগিয়ে, তাই তিনি বামা কালী। তিনি দারুণ নির্মিত হলেও শিবের মূর্তিটি কিন্তু দারুণ নির্মিত নয়। কথিত আছে বহু প্রাচীনকালে এখানে নরবলিও হতো, কিন্তু এখন তা হয় না, এখন ডাব বলি হয়। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব গোপালবাড়ি মন্দিরের দিকে। এই মন্দিরের ত্রিখিলান দালানের ছাদ ধনুরাকৃতি ভল্টের উপর এবং গর্ভগৃহের ছাদ কোণে লহরযুক্ত গম্বুজের উপর স্থাপিত। জগমোহন খিলানের শীর্ষে রঙিন ফ্রেস্কোয় অনন্ত শয্যাশায়ী বিষ্ণু, তাছাড়া বেশ কিছু পৌরাণিক ছবি ও ফুলকারি কাজ। মন্দিরের যে খাস থেকে নাট্যমন্দির আরম্ভ, তার বাইরের দুপাশে কিছু টেরাকোটার কাছে কার্নিশ পর্যন্ত উঠে গেছে, যেহেতু চতুর্ভুজ, নারায়ণ, ঢাকি ইত্যাদি। দেওয়াল গাত্রগুলিতে ফুলকারির কাজ, তাছাড়া চার কোণে 4টি পল কার্নিশ পর্যন্ত উঠে গেছে টেরাকোটার কাজ নিয়ে, যার মধ্যে রয়েছে শিকার, চিত্র, মৃত্যুলতা ইত্যাদি। গর্ভগৃহে রয়েছে 1.5 ফুট মতন গোপাল এবং 2 ফুট 1.5 ফুটের মতন কৃষ্ণ ও রাধার মূর্তি। সদর দ্বারের ভিতরে দ্বারের দুপাশে ঠিকই 2 নারীর মতন আটচালা বিশিষ্ট পশ্চিমমুখী 2 শিব মন্দির। যেহেতু সদাশিব, পঞ্চানন ও রুদ্রবিষ্ণু গুণাবতার রূপংশ, সেহেতু ব্রহ্মসংহিতা, বায়ুপুরাণ প্রভৃতি শাস্ত্রে সদাশিবকে কৃষ্ণের বিলাসমূর্তি ও তাহা হতে অভিন্ন করা হয়েছে। তাই শিবকে গোপালবাড়ির মধ্যে স্থান করে দেওয়া হয়েছে। তবে তিনি যেহেতু কৃষ্ণের স্বরূপ নন, তাই তাদের স্বতন্ত্রভাবেই রাখা হয়েছে। একবার দেখুন কি নিখুঁত কারুকার্য এই মন্দিরটিতে। আমরা কল্পনাও করতে পারি না আজ থেকে প্রায় কয়েক শতাব্দী আগে এত সুন্দর নিখুঁত কাজকর্ম আমরা দেখতে পাবো।